রানীবাঁধের রাধিকা মান্ডি দাবি করছেন তিনি জঙ্গলে বাঘ দেখেছেন। বাঁকুড়ায় নতুন করে আবার বাঘের ভয়। রাধিকা মান্ডির মতো অনেকেই রাধিকা মান্ডির কথা বিশ্বাস করছেন এবং তারা বিশ্বাস করবেন নাই বা কেন, রাধিকা মান্ডি বাড়ি ফিরে ভয়ে একেবারে অজ্ঞান হয়ে যান। এলাকা জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডুবুখানা গ্রামের মানুষ ভয় পেয়ে যায়। রাত জেগে আগুন জ্বালিয়ে গ্রাম পাহারা দেন বাসিন্দারা। কিন্তু রাধিকা মান্ডি যাকে দেখেছেন তা বাঘ কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আর সেজন্যই জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আমি বাড়ির উপর থেকে গিয়েছিলাম, তারপরে দেখতে পেয়েছে। কি দেখলেন? বাঘটা। একদম বাঘেই দেখলেন? বাঘই দেখেছি। কি রঙের দেখলেন? হলুদ কালার। হলুদ ডোরা কাটা হলুদ। লম্বা লম্বা ছিল না পরে। আমার দিকে ভালো আছে, ভয় পাবো না। তারপরে আমি ছুটি দিয়েছি, ছুটে বাড়ি চলে এসেছি। প্রিয়ব্রত, এই ডুবুখানা গ্রাম রানীবাঁধের এমনই একটা জায়গা যেখান থেকে এদের জঙ্গলের উপরে এই গ্রামের মানুষ অনেকটাই মুখাপেক্ষী। জঙ্গল থেকে কাঠ নিয়ে আসা, পাতা নিয়ে আসা, তাতেই এদের অনেকটা জীবন জীবিকা চলে। তো বাঘের ভয়ে এখন তো তারা জঙ্গলের দিকে যেতে পারবেন না। বাঘ ঠিক কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, এদের ভয় কাটানো জরুরি। বন দপ্তর কি করছে? দেখো অতনু, যে বাঘ, সেই বাঘকে কিন্তু চিহ্নিতকরণ করতে পারছে না বন দপ্তর। যে কয়েকদিন আগেই বলা হচ্ছিল যে বাঘ ঝাড়খণ্ডে চলে গেছে, কিন্তু গতকাল সন্ধ্যের সময় সোচকর্ম সারতে গিয়ে যে ডুবুখানা গ্রাম, আমাদের জঙ্গলে গ্রাম, এবং সেখানেই কিন্তু রাধিকা মান্ডি বাঘের মুখোমুখি হয়, এমনটাই তার কথা। এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীকালে ফরেস্টে খবর দেওয়া হয়, বন দপ্তরের লোকজন এসে তাকে সেবা শুশ্রূষা করেন এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু এই যে ডুবুখানা সহ রানীবাঁধ এলাকার বিভিন্ন গ্রাম, সেখানে কিন্তু বাঘের আতঙ্ক রয়েছে। মানুষজন জঙ্গলে যেতে পারছেন না। জঙ্গলের যে জীবন জীবিকা, যেখানে কাঠ পাতা মধু সংগ্রহ করে এখানে জীবন চলে, সেই সব গ্রামের মানুষজন কিন্তু আতঙ্কে রয়েছে। এবং সেইখানেই প্রশ্ন উঠছে যে কবে তারা জঙ্গলে যেতে পারবেন, আবার এবং জীবন জীবিকা চালাতে পারবেন, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। অতনু, ধন্যবাদ।